মানুষ যত বড় হয় আদতে তাকে ততই বেশি নিচু হতে হয়। শির উন্নত করে চলার কিছু নেই। প্রত্যেকটা অর্জন মানেই আপনার কাঁধের উপর নতুন দায়িত্বের বোঝা। বোঝা যত বাড়বে আপনাকে ততই নুয়ে পড়তে হবে। আপনি যদি শির উন্নত করেন তাহলে বুঝতে হবে সেই অর্জনগুলো আপনাকে অহংকারী করে তুলেছে, বরং আপনাকে বিনয়ী করতে পারেনি। বিনয়ী হওয়াটাই বড় ব্যাপার। এই যে আজকে এত ক্যামেরা, আমি যদি এখনই মারা যাই, কারো কিছু যায় আসবে না। এবং আপনি বিশ্বাস করেন, আজকে যদি আমি না থাকি, আগামীকাল এই পৃথিবী আমাকে মনে রাখার কোনো প্রয়োজনই বোধ করবে না। খুব সহজ কথা। আজকে আপনি লাইট ক্যামেরার সামনে আছেন, এখনই মারা যান, এই বাংলাদেশের সবকিছু চলতে থাকবে। কারোর বার্থডে হলে সেটাও থামবে না, বিয়ের অনুষ্ঠানও থামবে না, কোনো কনসার্টও থামবে না, শুধুমাত্র আপনিই চলে যাবেন। সহজ কথা, অহংকার করার কিছু নেই। অর্জন যতই হোক না কেন আপনাকে ভীষণভাবে বিনয়ী হতে হবে, এবং অবশ্যই স্রষ্টা চেয়েছে বলে আপনার অর্জন হয়েছে, না হলে কখনো সম্ভব হতো না। থ্যাংক ইউ। হয় না। তবে আমি আসলে, আমার যেটা মনে হয় যে, আমি নীলবন্ধু গুণের একটা লেখা পড়েছিলাম, ওইটা আসলে এই মুহূর্তে আমার বলতে মন চাইছে যে আসলে, পাগলি আমার ঘুমিয়ে পড়েছে, মুঠোফোন তাই শান্ত, আমি রাত জেগে দিচ্ছি পাহারা, মুঠোফোনের এই প্রান্ত, এ কথা যদি সে জানতো। এই যে প্রিয় জনের জন্য অপেক্ষা করা, কারোর ফোন কলের জন্য প্রত্যাশা করা, এটি আসলে একটা মানুষের জন্য চরম ধৈর্যের, ঠিক তেমনই সৌভাগ্যের। ভাইয়া একটা জিনিস আপনি বললেন অর্জনের কথা। হয় না। তবে আমি আসলে, আমার যেটা মনে হয় যে, আমি নীলবন্ধু গুণের একটা লেখা পড়েছিলাম, ওইটা আসলে এই মুহূর্তে আমার বলতে মন চাইছে যে আসলে, পাগলি আমার ঘুমিয়ে পড়েছে, মুঠোফোন তাই শান্ত, আমি রাত জেগে দিচ্ছি পাহারা, মুঠোফোনের এই প্রান্ত, এ কথা যদি সে জানতো। এই যে প্রিয় জনের জন্য অপেক্ষা করা, কারোর ফোন কলের জন্য প্রত্যাশা করা, এটি আসলে একটা মানুষের জন্য চরম ধৈর্যের, ঠিক তেমনই সৌভাগ্যের। ভাইয়া একটা জিনিস আপনি বললেন অর্জনের কথা। বাজেভাবে পার করছি, কারণ হচ্ছে আমাদের চট্টগ্রাম অঞ্চল হচ্ছে বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে, এবং চট্টগ্রামের মানুষ হচ্ছে খুবই উদার, এবং বাংলাদেশের যে কোনো ক্রাইসিসে চট্টগ্রামের মানুষ সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করে, এবং তাদের অবদান সত্যিই স্বীকার করতে বাধ্য হতে হয়, সকলের বেলাই তাই। কারণ দেশের যে কোনো ক্রান্তিকালীন সময়ে চট্টগ্রামের মানুষ সবচেয়ে বেশি এগিয়ে আসে। আজকে তারাই একটু বিপদ সংকুলন মুহূর্ত পার করছে, সেই জায়গা থেকে আসলে আমাদের যতটুকু দায়বদ্ধতা আছে সেটা করার চেষ্টা করছি সবসময়, এবং আমরা আমাদের একটা বড় পরিমাণ অর্থ সেখানে পাঠানোর ব্যবস্থা শুরু হয়েছে, করেওছি, কারণ আমাদের রোজগারের একটা বড় অর্থ সেখানে যাবে ইনশাল্লাহ। আর অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টি দেখছেন তো, যে দেশের একটি বৃহৎ অংশ পানিতে নিমজ্জিত, এবং এই সময় খুবই খারাপ সময় পার করছে তারা। তো সেই জায়গা থেকে আমার বিশ্বাস যে মাননীয় প্রধানমন্ত্রীও চট্টগ্রামের এই বন্যা কবলিত মানুষের ইনস্ট্যান্ট যে সাহায্য করা দরকার সেটি করবেন, এবং মানে একদম ভালোভাবে সম্পূর্ণ হবে ইনশাল্লাহ। না, এটা নিঃসন্দেহে ভালো, কারণ কাজ করলে আপনি কোথাও লুকাতে পারবেন না, আপনাকে আসতেই হবে সামনে। তো এটা আসলে কাজেরই স্বীকৃতি, এবং প্রত্যেকটা পুরস্কার একসাথে যেমন আনন্দের, ঠিক তেমনি দায়বদ্ধতারও, কারণ প্রত্যেকটা পুরস্কার মনে করিয়ে দেয় যে আপনাকে আরো ভালো করতে হবে, আরো বেশি ছুটতে হবে। এবং এই স্ক্রিনে পারফর্ম করার ব্যাপারটা এরকম যে এখানে আপনার থেমে থাকার কোনো সুযোগ নেই। ঠিক পাগলা ঘোড়ার পিঠে চড়ে থাকার মতো, হয় আপনাকে ছুটতে হবে, না হলে পড়ে যেতে হবে। আপনি থামলে এখানে আসলে কোনো সুযোগ নেই টিকে থাকার। আমি আসলে প্রকৃতির মানুষ, কিন্তু এত লাইট, এত ক্যামেরার সামনে দাঁড়ানোটা খুব কম হয়ে ওঠে, এবং খুব মাঝে মাঝে হয়, সেটি আপনারা জানেন। তো ভালো লাগছে, এবং ঢাকা কালচারাল একাডেমিকে অনেক ধন্যবাদ যে তারা যে আবার ডেকেছে, এবং আজকে বৃষ্টি স্নাত ঢাকা, ঢাকা শহরটা একটু অন্যরকম ছিল। ঢাকা শহরের বৃষ্টি এত দারুণ আমি জানতাম না, কারণ আমি তো ঢাকা শহরে থাকিই না। খুবই ভালো লাগছিল, এবং যখন হচ্ছে বাসের গ্লাসে বৃষ্টির ফোঁটা পড়ছিল, আমার মনে পড়ছিল একটা বিখ্যাত লেখা যে, আকাশের মতো নিরাপদ জায়গায় মেঘ ভেসে বেড়ালেও মাঝে মাঝে বৃষ্টি হয়ে মাটিতে নামে, ময়লা আবর্জনায় ভরা শুষ্ক মাটিকে স্নান করিয়ে পবিত্র করবে বলে। এবং সেই পবিত্র মাটিতে কয়েকটা বীজ পাতা গজাবে, অসংখ্য পাতার ভিড়ে রাধাচূড়ারা ফুটবে। তো ঢাকা শহরের আইল্যান্ডের মাঝখানে রাধাচূড়াতে যখন বৃষ্টির ফোঁটা পড়ছিল, সত্যি ঢাকা শহরকে অনেক মায়াবী লাগছিল। এই শহরটা নিশ্চিত মায়াবী, কারণ ধারণ ক্ষমতার বাইরের মানুষকে এই শহর প্রতিদিন খাওয়াচ্ছে, তারপর টেক কেয়ার করছে। ডেফিনেটলি ঢাকা শহর খুব মায়াবী, এবং এই শহরটা মানুষের কাঙ্ক্ষিত এক শহর। যদিও এই শহর তার, মানে কি বলবো, ভারতের বাইরে মানুষকেই বেয়ার করছে। ভালো লাগছে, আজকে অনেক ভালো লাগছে। হ্যাঁ, আপনি যে ধরনের কন্টেন্ট গুলো করেন একদম ধরনের মানুষ জানে না। এই যে কন্টেন্ট গুলো বানান কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হয় না? না আসলে,
ব্যাপারটা কি যে সব ক্যামেরা ভয়ের না। আমরা অডিয়েন্সকে বোঝাতে পেরেছি, সক্ষম হয়েছি যে চিত্ত মিডিয়ার ক্যামেরা আপনার জন্য ক্ষতিকর কিছু না এবং ভয়ের না। এবং তারা সবাই জানে যে এই ক্যামেরার যে ফুটেজ সেটি হচ্ছে কখনোই খারাপ কিছু করবে না এবং জনগণের কোনো ক্ষতির কারণ হবে না। এর আগে একটা কনটেন্টের কথা স্মরণ করি। আমি জমির টপ সয়েলের গুরুত্ব বোঝাতে গিয়ে একটা প্রোগ্রাম করতে গিয়েছিলাম এবং সেখানে আহ, একজন রাজনৈতিক নেতা টপ সেলগুলো কাটছিলেন লোকজন দিয়ে। তো সেটা যখন আমরা ক্যামেরায় ধারণ করতে গেলাম, তো আমি খুব ভয় পেয়ে গেছি যে হয়তোবা ওনারা বাজেভাবে আমাদেরকে আক্রমণ করতে পারে বা খারাপ বলতে পারে। বাট উনি রাগান্বিত হয়ে আসলেন ৪-৫ জন সাথে করে নিয়ে, তারপর আমাদেরকে দেখে বললেন যে ও আচ্ছা চিত্ত মিডিয়া, ঠিক আছে আপনারা নেন, ফুটেজ নেন। মানে ওনার কোথাও ধারণা ছিল যে আমাকে ওরা কোনোভাবে আক্রমণ করবে না বা ওরা ক্ষতিকর কেউ না। যদিও আমি ওনাকে বোঝালাম যে আপনি টপ সেল যে কাটছেন এটা ক্ষতিকর এবং জমির উর্বরতা নষ্ট করার পেছনে টপ সেল সেল করাটা দায়ী। কারণ টপ সেল হচ্ছে জমির প্রাণ। সেই জমির উপরের ৫ ইঞ্চি ৭ ইঞ্চি যদি আপনি কেটে ফেলেন তাহলে কৃষির উৎপাদন কমে যাবে। টপ সেলটা হচ্ছে মাটির প্রাণ। তো সেটি নিয়ে প্রোগ্রাম করতে গিয়েছিলাম, তারপরেও আমরা কোনো বাজে ঘটনার সাক্ষী হইনি, কারণ তাদের মনে হয়েছিল যে চিত্ত মিডিয়ার ক্যামেরা ভয়ের না এবং সেটি স্বস্তিদায়ক। এটাই। ভাই আপনার কন্টেন্টগুলো আসলে আমরা যখন ভিউয়ের দিকে আগাচ্ছিলাম এই শব্দটা না আমার কোথাও একটু মনে হয় নেগেটিভ শব্দ। ভাইরাল বলে কিছু হয় না। যখন এই ক্যামেরা ছিল না, এত ফোন ছিল না, ইন্টারনেট ছিল না, তখনও কিন্তু অনেক কিছু ভাইরাল হয়েছে। এই ধরুন খনার বচন কিংবা বিভিন্ন ধরনের যে উপকথা বা রূপকথা, এগুলো ভাইরাল হয়েছে কিভাবে? মানুষের মনের মধ্যে থেকেছে বলেই। সো আমার মনে হয় কি যে আসলে ভাইরাল কোনো টপিক হয় না, বরং ভাইরাল শব্দটা কিছুটা হলেও নেগেটিভ। ভাইরালে চিন্তা করে অনেক সময় আমাদের সাথে যেটি যায় না বা আমাদের রুচির সাথে যেটি সামঞ্জস্যপূর্ণ না, সেটিও তুলে ধরা হয়। আমি অবশ্যই সেটা চাই না এবং আমার মনে হয় যে ভাইরালটাকে পজিটিভ সেন্সে না নিয়ে যদি আমরা ভালো কাজ করি তাহলে সেটি এমনিতেই মানুষ দেখবে। আর মানুষ অনেক দেখলে সেটি একবার পারপেচুয়াল ভাইরাল হবে। ভাইরাল ১ সপ্তাহের জন্য দরকার না, ভাইরাল হচ্ছে আজীবনের জন্য হওয়া চাই। তো ভাইরাল শব্দটাকে আমরা পজিটিভলি ব্যবহার করবো ইনশাআল্লাহ। এবং আমার মনে হয় যে এই শব্দগুলোকে মিস ইন্টারপ্রিট না করে অবশ্যই পজিটিভলি চিন্তা করা উচিত। ভাইরাল টপিকস বলে কিছু হয় না। একটা ভালো কাজ করলে সেটা এমনিতেই দীর্ঘদিন মানুষের মনে থাকে, হৃদয়ে থাকে, তখন সেটি ভাইরাল বলেই পরিগণিত হয়। চিত্র